রাজনীতি করা যাবে না, বলতো না? কারণ ইসলাম এমন কোন ধর্ম নয় যে রাজনীতি আর ধর্ম আলাদা, বরং এইটাই ধর্ম আর এটাই রাজনীতি। এইটা মানলে হয় ধর্ম, আর এটা যদি আপনি রাষ্ট্রে কায়েম করতে চান তবে হয় রাজনীতি। কথা কয় না? এটাই ধর্ম, এটাই রাজনীতি। আমি মাঝে মাঝে নেতাদেরকে বলি, ওগো আমার নেতারা, এই গ্রামে যদি কেউ অসুস্থ হয়, যেমন আমার সহসভাপতি ডিআইজি সাহেবের বাবা জনাব নঈমুদ্দিন সাহেব আলহাজ, উনি যদি অসুস্থ হন, এই গ্রামে হাতুড়ে ডাক্তার আছে না নাই? ছোট করে বলছি না, মানে হাতুড়ে ডাক্তার, এটা হাতুড়ে ডাক্তারই তো বলে, ঠিক কিনা? গ্রাম্য ডাক্তার, গ্রামের ডাক্তার, উনারে ডাকলো। রাতের বেলা পেটের ব্যথা শুরু হয়েছে, বলল দেখো আমার এই পেটের ব্যথা। উনি গ্যাসের বড়ি, রেনিটিড, ওমিপ্রাজাল ইত্যাদি ইত্যাদি কিছু দিল, ডাইক্লোফেন, ক্লোফেনাক, এইগুলো খাইলো, ব্যথা কমলো না। বলেন দেখি, না কমার পরে যদি উনারে বলে বাবা ব্যথা তো কমে না, উনি বলবে নাকি যে কাল সকালে এসে আবার ওষুধ দিবেন? এইটা বলে? বরং উনি বলে আমার কাছে যা ছিল আমি যা বুঝি তা দিছি, যেহেতু তাতে কাজ হয় নাই, তাইলে আপনি চলে যান কোথায়? বালিয়া, বালিয়াডাঙ্গি বড় ডাক্তার আছে না, গ্রামের ডাক্তারের থেকে আর একটু বড় ডাক্তার। ওখানে যাওয়ার পরে বালিয়াডাঙ্গির ডাক্তার একটু টিপে টিপে দেখলো পেকেছে না কাঁচা আছে। তারপরে দেখার পরে হাতের নাড়ি টাড়ি নড়ছে কিনা দেখে ওষুধ দিলে, দেওয়ার পরে ওষুধ নিয়ে বাড়ি আসলো। তারপরেও রোগ কমে নাই। উনার কাছে যখন ফোন দেয়, ডাক্তার সাহেব ওষুধ যা দিলেন তা তো কমে নাই। ওই ডাক্তার বলে আমার যা চেষ্টা ছিল করেছি, যেহেতু কমে নাই, আপনি সম্ভব হইলে একটু ঠাকুরগাঁও যেয়ে যে সরকারি হাসপাতাল অথবা বেসরকারি প্রাইভেট হাসপাতাল, অমুক ডাক্তার একটু বড় ডাক্তার আছে, তারে দেখান। বলে না? বলে না? সাজেস্ট করে না? করে না? নিয়ে গেল ঠাকুরগাঁও। এইবার আর টিপাটিপি করলো না, এইবার ডাইরেক্ট মেশিনের মধ্যে ঢুকাই দিলে, প্যাকিং করে ঢুকে গেল, বেরোয় আসলো, সব দেহ চেক করা শেষ। চেক করে বলছে যে যা বুঝলাম তাতে ঠাকুরগাঁওয়ে হবে না, ঢাকায় নিতে হবে। এমন বলে না? বলে না? রুগী ফেরত দেয় না? দেয় তো, ফেরত দেয় যে এখানে হবে না, ঢাকায় নেন। এবার ঢাকায় নিয়ে গেল। ঢাকার ডাক্তার রিপোর্ট দেখলো, সব দেখে দেখে বলতেছে বাবা এই রিপোর্টে যা আছে তাতে করে বুঝলাম আমাদের দেশে হবে না। এই চিকিৎসা সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ নিয়ে যাইতে পারলে সেখানে আছে। এরকম বলে না? বলে না? একজন হাতুড়ে ডাক্তার, সে যখন পারে না ছেড়ে দেয়। বাজারের ডাক্তার যখন পারে না উপরে পাঠাই দেয়, উপরের ডাক্তার যখন পারে না ঢাকায় পাঠায়, ঢাকার ডাক্তার যখন পারে না বিদেশে পাঠায়। আছে না নাই? কিন্তু এই রাজনীতিবিদরা হাতুড়ি ডাক্তারের চেয়েও খারাপ। সেই স্বাধীনতার পর থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রাষ্ট্র চালালো, স্বাধীনতার স্থপতি শান্তি কি এসেছিল। এরপরে প্রেসিডেন্ট জিয়াউর রহমান আসলো, স্বাধীনতার মহান ঘোষক আসার পরে কি দেশে শান্তি? এরপরে যখন আসলো এরশাদ, আসার পরে 9 বছর কুপাকুপি করলো, শান্তি কি দিতে পেরেছে? তারপরে আসলো বেগম খালেদা জিয়া, এরপরে আসলো শেখ হাসিনা, আর মাঝখানে আবার ফখরুদ্দিন, মঈনুদ্দিন, তারাও 2 বছর চেষ্টা করলো। তারপরে বলল যেহেতু হচ্ছে না, তাইলে এক কাজ করা যায়, 4 দলীয় ঐক্য জোট, এক দলে যেহেতু পাচ্ছে না, আসেন জামাত, হেফাজত, জামাত ও ইসলামী ঐক্য জোট, এরশাদ, বিএনপি, 4 দল একসাথে মিলে 2001 থেকে 2006 পর্যন্ত চালাইলো, পেরিয়েছে শান্তি দিতে। কথা কেনা? 4 দল একসাথে লিখে যে এইবার দেখি হয় কিনা, হয়েছে। এরপরে শেখ হাসিনা বলল যেহেতু পাইলে না, আমি ধরি তোমাদের ভোটও লাগবে না, দরকার হলে কবরেরতে ভোট নেবো, তারপরেও আর ছাড়বো না। ঠিক না বেটে? দরকার হলে মাজারের লোক এসে ভোট দেবে। ওই সেই চাচার মতো, আমার চাচা জানের মতো ভোট দিতে গিয়েছে খুব কষ্ট করে। যাওয়ার পরে বলছে আমার নাম্বারটা দেখে দাও। বলছে আপনি চাচা আইছেন কিসের জন্য? কয় ভোট দিতে। কয় ভোট দেবেন, সে তো কাম সারা, কেমনে সারা? কয় আপনি মুরব্বী মানুষ, কষ্ট করে আসবেন, এটা কি হইতে পারে? আমরা ইয়াং যুবক থাকতে এটা করা যেতে পারে না, এই জন্যে আপনার কষ্টের কথা চিন্তা করে আমরা নিজেরা মারিয়ে দিয়েছি। চাচা বলছে এটা কেমন কাম? আমি আসার আগে মারলে কেন? কয় আপনি আসতে দেরি করেছেন। কয় কি করি দেরি হলো? আমি তো সকালবেলায় রওনা করেছি। কয়টায় রওনা দিয়েছেন? কয় ফজরের নামাজ পড়ে রওনা দিয়েছি। বললো আমরা তো তাহাজ্জুদ পড়ি, কাম সারিস। ঠিক না ভাই? ঠিক। ফজর পড়ে আপনি এসেছেন, কিন্তু আমাদের তো তাহাজ্জুদ পড়ে কাম সারা। চাচা যান,
চাচা চলে আসছে, বলছে চাচিরে যেন আবার একই কষ্ট দিয়েন না। কয় তোমার চাচিও কি ভোট দিয়েছ নাকি? তোমার চাচির ভোটটাও হয়েছে? কয় হ্যাঁ, তোমার চাচির ভোটটাও দেওয়া শেষ। বলছে আরে কত বড় নেমো খারাম বুড়িটাই আমার। কি আছে না, বুড়ি হইলাম তোর কারণে পরাণের বন্ধু রে বন্ধু, বুড়ো হইলাম তোর কারণে। আমি তোর কারণে বুড়ো হইলাম, তুই মরে গেছিস এখনো নিকে করি নাই, আর একটা বিয়ে করি নাই। তুই কেমন করে এমন নিষ্ঠুর হইলি রে? আহারে, তো এমন নিষ্ঠুরের সাথে আমি জান্নাতেও থাকবো না। আমাদের ওই ভোটের দায়িত্বে যারা ছিল তারা ডেকে বলছে চাচা চাচির পরে এত রাগ কেন যে তার সাথে জান্নাতে থাকবেন না? বলতেছে দেখো তোমার চাচি আজ 11 বছর হলো মরে কবরে শুয়েছে, সেই এসে যখন ভোটটা দিয়ে গেছে আমার খোঁজটা নিয়ে যায় নাই, ওর সাথে কি জান্নাতে থাকা যাবে? বুঝেননি? ভোট দিয়ে গেল কিন্তু আমার খবর নিয়ে গেল ও না। আরে তার সাথে কেমনে জান্নাতে থাকবো? এমন নারীর সাথে জান্নাতে থাকা যাবে না। ওগো আমার ভাইয়েরা, আলোচনায় আসি। যেই কথা বলছিলাম, একজন ডাক্তার, গ্রামের ডাক্তার পাঠালো বাজারে, বাজারের ডাক্তার ঠাকুরগাঁও, ঠাকুরগাঁয়ের ডাক্তার ঢাকায়, ঢাকার ডাক্তার পাঠালো কোথায়? সিঙ্গাপুরে। কিন্তু দেখেন স্বাধীনতার পরে একের পর এক দল চেঞ্জ হয়েছে, মার্কা চেঞ্জ হয়েছে, ক্ষমতা চেঞ্জ হয়েছে, যেহেতু শান্তি দিতে পারে নাই, সুতরাং এখন তাদের এটা বলা কি উচিত না যে আমরা যেহেতু ডক্টর কামালের সংবিধান, আমাদের বানানো সংবিধান দিয়ে যেহেতু আমরা চিকিৎসা করে পারলাম না, সুতরাং তোমরা এইবার তোমাদের প্রেসক্রিপশন দিয়ে চিকিৎসা করো। বলার দরকার আছে না নাই? আমাদের কাছে প্রেসক্রিপশন দিয়েছেন কে? সবচেয়ে ডাক্তারের থেকে বড় ডাক্তার কে? যেহেতু আল্লাহর আইন আছে, এটা মানব রচিত নয়। এই আইনের মধ্যে কি ডাক্তার শফিকুর রহমানের আইন আছে? এই আইনের মধ্যে কি মামুনুল হকের আইন আছে? এটার মধ্যে কি ফয়জুল করিমের আইন আছে? এটার মধ্যে কি আমার শ্রদ্ধাভাজন ওস্তাদজি মাওলানা আব্দুল হাকিম সাহেবের আইন আছে? না, নাই। আইনটা কার? আইনটা কার? সেই আল্লাহর আইন। এখন কি তাদের বলা উচিত না যেহেতু আমরা রেনিটিড দিলাম, ওমিপ্রাজল দিলাম, ডাইক্লোফেন দিলাম, ক্লোফেনাক দিলাম, এই বড়ি সেই বড়ি, ফাইমক্সিল মক্সিল সব খাওয়ালাম, কাজ হইল না, কারণ এইগুলো মানুষ বানাইছে। এখন আল্লাহর দেওয়া ডোজ তোমরা মেরে দেখো কি হয়। বলার দরকার আছে না নাই? আল্লাহর ডোজটা কি বলেন? আল্লাহর ডোজ কি? আল্লাহর ডোজ। আমরা যদি আমাদের নেতারা এই কোরআন কায়েম করতে না দেয়, আরো যদি এই ডাক্তারের কাছে আসতে বাধা দেয়, তাইলে এই নেতা না, ওই হাতুড়ি ডাক্তারের থেকে খারাপ। ঠিক না বেঠে? কারণ একজন হাতুড়ি ডাক্তারও বোঝে আমার দিয়ে যেহেতু হবে না, ধরে রেখে লাভ নাই। আপনার দিয়ে যেহেতু হচ্ছে না, ডক্টর কামালের দিয়ে যেহেতু হচ্ছে না, ওবায়দুল কাদেরের দিয়েও হলো না। ঠিক না বেঠে? যেহেতু তাদের দিয়ে হলো না, সুতরাং এখন কাদের কাছে দিতে হবে? আল্লাহর জমিনে আল্লাহর দিন যারা প্রতিষ্ঠিত করতে চায়, সে যে দলের হয় হোক, আমি সেই দলের লোক। কথা কয় না? সে যে দলের হয় হোক, আমি সেই দলের লোক। সে যে মার্কার হয় হোক, আমি সেই দলের লোক। ছোট শিশু যে সে কিশোর হবে, কিশোর যে সে যুবক হবে, যুবক যে সে বৃদ্ধ হবে, আর বৃদ্ধ যে সে কবর দেশের বাসিন্দা হয়ে যাবে। যে ক্ষমতা পায় নাই সে ক্ষমতা পাবে, যে পেয়েছে তার শেয়ারটাও চলে যাবে। বলেন ঠিক কিনা? চিরকাল ধরে রাখা যাবে? পেরেছে কি রাখতে? কেউ পারে নাই। সুতরাং পরিবর্তনের জন্য সিদ্ধান্ত নেওয়ার দরকার আছে না নাই? আপনার সময়টা যেন কাজে লাগে। আপনার যে সময় আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, আপনারা এই জমিনে যদি ফল ফসল ফলান, তাহলে এই ফলের একটা সিজন আছে না নাই? যদি আলু চাষ করেন, আলুর সময় না লাগায় যদি ধানের সময় অথবা বর্ষাকালে কেউ আলু লাগায়, আলু কি হবে? সময়টা কাজে লাগানোর দরকার আছে না নাই? ডিআইজি সাহেবের অনেক টাকা, এই জন্য চিন্তা করলো সবাই যে সময় আলু লাগাই ওই সময় আমি লাগাবো না, বরং সবাই যখন আলু উঠাবে তখন আমি লাগাবো। বলেন কাজ কি হবে? তার মানে সময়কে কাজে লাগাতে হবে। যে সময় আল্লাহ রব্বুল আলামিন আমাদের দিলেন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, এই সময়ের মধ্যে গোল্ডেন টাইম আছে না নাই?
গোল্ডেন টাইমটা কোনটা? যৌবনকাল। শেখ হাসিনাকে ক্ষমতা দিয়েছিলেন কে? সময় দিয়েছিলেন কত বছর? 15 বছর, 16 বছর, 17 বছর। আল্লাহ বললেন তোমারে টাইম দিলাম, সময়টারে কাজে লাগাও। তিনি সময়টারে কাজে লাগালেন কেমন করে? বিরোধী দল যত আছে মামলাও তত আছে, বলেন সুবহানাল্লাহ। ও নাউজুবিল্লাহ। ঠিক আছে, ঠিক বললাম না বেঠিক বললাম? ছোট মানুষটাও বোঝে কোথায় নাউজুবিল্লাহ বলতে হবে আর কোথায় আউজুবিল্লাহ বলতে হবে। আলহামদুলিল্লাহ, ঠাকুরগাঁওয়ের মাটি ইসলামের ঘাঁটি, ঠিক কিনা? ঠাকুরগাঁওবাসী সিদ্ধান্ত নিয়েছে সব দলেরই দেখা হলো, সব দলেরই দেখা হলো কেমন করে চালায় দেশ। আগামীতে চাইছে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ, ঠিক না বেঠে? কারা কারা দেখতে চান? হাত দেখতে চায়। সব দলেরই দেখা হলো, সব দলেরই দেখা হলো কেমন করে চালায় দেশ। আগামীতে চাইছে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ। আগামীতে চাইছে দেখতে আল কোরআনের বাংলাদেশ। এমন নেতা চাইছে দেশে দুঃখ সবার বোঝে, গরিব দুঃখীর বাড়ি বাড়ি দুঃখ কষ্ট খোঁজে রে, দুঃখ কষ্ট খোঁজে। এমন নেতা চাইছে দেশে দুঃখ সবার বোঝে, গরিব দুঃখীর বাড়ি বাড়ি দুঃখ কষ্ট খোঁজে রে, দুঃখ কষ্ট খোঁজে। সব অধিকার ফিরিয়ে দিয়ে, সব অধিকার ফিরিয়ে দিয়ে আনবে দেশে খুশির লেশ। আগামীতে চাইছে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ। আগামীতে চাইছে দেখতে আল কোরআনের বাংলাদেশ। ভ্রান্ত মতে বাতিল পথে শান্তি খোঁজে যারা, রবের ভাষায় চোখ থাকিতে অন্ধ বধির তারা রে, অন্ধ বধির তারা। ভ্রান্ত মতে বাতিল পথে শান্তি খোঁজে যারা, রবের ভাষায় চোখ থাকিতে অন্ধ বধির তারা রে, অন্ধ বধির তারা। ভুলের পথে থাকলে অটল, ভুলের পথে থাকলে অটল, এহ পরকাল হবে শেষ। আগামীতে চাইছে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ। আগামীতে চাইছে দেখতে আল কোরআনের বাংলাদেশ। দুর্নীতি আর সাদাবাজি ভাই চলবে না এই দেশে, রুখে দিতে হবে তাদের আসলে ফ্যাসিস্ট বেশে রে, আসলে ফ্যাসিস্ট বেশে। দুর্নীতি আর চাঁদাবাজি ভাই চলবে না এই দেশে, রুখে দিতে হবে তাদের আসলে ফ্যাসিস্ট বেশে রে, আসলে ফ্যাসিস্ট বেশে। চললে আইন আল কোরআনের, চললে আইন আল কোরআনের, তবে দেশটা চলবে বেশ। আগামীতে চাইছে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ। আগামীতে চাইছে দেখতে আল কোরআনের বাংলাদেশ। চান আগামীতে আল কোরআনের বাংলাদেশ কি দেখতে চান? এই কোরআন কি কোনো দলের? এই কোরআন কি কোনো একক জাতিগোষ্ঠীর? এই কোরআন বিশ্ব মানবতার মুক্তির জন্য এসেছে। এই কোরআন থেকে মুসলমান যেমন উপকৃত হয়, তেমন মুসলমানদের বাইরে যত বেধর্মী আছে তারাও পথের দিশা খুঁজে পায়, ঠিক না বেঠিক? এই কোরআন একক দাবি করার কোনো সুযোগ নাই যে আমরা মুসলমান, আমাদেরই কিতাব, এটা বলার কোনো সুযোগ নাই, কারণ এই কিতাব এসেছে গোটা বিশ্ব মানবতার জন্যে। সুতরাং হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, নাসারা, নাস্তিক, আস্তিক যারাই আছে সবাই এই কোরআন থেকে উপকৃত হতে পারে না? পারে না? কোরআন থেকে যদি উপকার নেয় তাহলে প্রতিটা মানুষ সুখে থাকবে, শান্তিতে থাকবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন জমিন সৃষ্টি করেছেন আর জমিন চলার জন্য কোনো রাস্তা বলে দেয় নাই। যিনি ক্যামেরা বানাইছেন, এই ক্যামেরায় কোথায় মাইক্রোফোনের জ্যাক ঢুকাইতে হবে, কোথায় চার্জার ঢুকাইতে হবে, কোথায় ব্যাটারি ঢুকাইতে হবে, এটা ঠিক করে দিয়েছে না? এখন ব্যাটারির জায়গায় যদি আপনি ওখানে ওরে মনে করেন যে পোলাও ঢুকাই রাখবেন, কোনোদিন ক্যামেরা অন হবে?
যে না ক্যামেরা তোমারে আমি ব্যাটারির জায়গায় পোলাও ঢুকাইলাম। যদি কেউ স্বর্ণের যে বার পাওয়া যায়, স্বর্ণের বার পাওয়া যায় না, ব্যাটারির জায়গায় যদি স্বর্ণের বার ঢুকায় কাজ হবে? কারণ ক্যামেরা যিনি তৈরি করেছেন তিনি জানেন এখানে স্বর্ণ ঢুকাইও কোনো লাভ হবে। তো জমিন সৃষ্টি করেছেন যিনি, তিনি জমিন চালানোর জন্যে কোরআন দিয়েছেন। তিনি জানেন যে চোর যদি চুরি করে কি শাস্তি দিতে হবে, ছিনতাই করলে কি শাস্তি দিতে হবে, জেনা করলে কি শাস্তি দিতে হবে, ধর্ষণ করলে কি শাস্তি দিতে হবে, এটা জানেন কে? এই জন্যে কিভাবে কোন কাজটা করতে হবে, কোন কাজের বিস্তৃতি কেমন, এটা জেনে আল্লাহ রাব্বুল আলামিন সেই রোগ প্রতিকারের জন্য পথ বলে দিয়েছেন কোরআনে। কিন্তু আমরা সব মানতে রাজি, কোরআন মানতে অসুবিধা। কথা কয় না? এরম লোক তো ঠাকুরগাঁও নেই, আছে? এখানে তো নেই, আছে? কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে না। আছে না নাই? কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে না। নামাজেতে পড়লে কোরআন মনটা শীতল হয়, কারির তেলাওয়াত শুনিলে প্রাণ জুড়িয়ে যায়। নামাজেতে পড়লে কোরআন মনটা শীতল হয়, কারির তেলাওয়াত শুনিলে প্রাণ জুড়িয়ে যায়। সেই কোরআনের ব্যাখ্যা দিলে কলিজাতে আগুন জ্বলে, সেই কোরআনের ব্যাখ্যা দিলে কলিজাতে আগুন জ্বলে। বিরোধিতাও চলে কেন তা জানি না। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে। কোরআন পড়ে দেখতাম ওরা শুরু করতো দিন, তারা আবার চাইতো না দেশে কোরআনের আইন। ঠিক না বেঠে? কোরআন পড়ে দেখতাম ওরা শুরু করতো দিন, তারা আবার চাইতো না দেশে কোরআনের আইন। এটা যে কেমন নীতি, তাই তো এ দুর্গতি করছে মোদের ক্ষতি কেন তা বুঝি না। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে। কোরআন বুকে চুমু খাওয়ার লোকের নাই অভাব, সেই কোরআনের বিরোধিতা আবু জাহেলের স্বভাব। কোরআন বুকে চুমু খাওয়ার লোকের নাই অভাব, সেই কোরআনের বিরোধিতা আবু লাহাবের স্বভাব। মানবা সুবিধা মতো তাই এই বুকে ক্ষত, মানবা সুবিধা মতো তাই এই বুকে ক্ষত। দেখলে এমন কিছু সইতে পারি না। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে। এমন মানুষ আছে না নাই? বরং কোরআনের সাথে যদি কেউ দ্বন্দ্ব করে, আমাদের কথা স্পষ্ট, কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না আপোষ। হবে? কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না আপোষ। জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তবু রব নির্দোষ। আমার রবের কাছে রব নির্দোষ, মহান প্রভুর কাছে রব নির্দোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না। কোরআনের কথা যারা বলে যায় আজ, তাদের দমাতে কত ফন্দি। কাউকে ধরে নিয়ে দিয়েছে ফাঁসি, কাউকে রেখেছিল বন্দি। কোরআনের কথা যারা বলে যায় আজ, তাদের দমাতে কত ফন্দি। কাউকে ধরে নিয়ে দিয়েছে ফাঁসি, কাউকে রেখেছিল বন্দি। হক কথা বললেই জ্বলে যায় গা,
কোরআনের কথা সইতে পারে না। আছে না নাই? হক কথা বললেই জ্বলে যায় গাব, কোরআনের কথা সইতে পারে না। জানি না তাদের আমাদের পরে কেন এত আক্রোশ। জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তবু রব নির্দোষ। আমার রবের কাছে রব নির্দোষ, মহান প্রভুর কাছে রব নির্দোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না। কোরআনের কথায় আজ বলতে গেলে আসছে বাধা কত ভাবে। কোরআন প্রেমিকেরা হাতে রেখে হাত সামনে এগিয়ে যাবে। দিনের কথায় আজ বলতে গেলে আসছে বাধা কত ভাবে। কোরআন প্রেমিকেরা হাতে রেখে হাত সামনে এগিয়ে যাবে। হক কথা বলতে করি না কো ভয়, জীবনের বিনিময়ে আনবো বিজয়। হক কথা বলতে করি না কো ভয়, জীবনের বিনিময়ে আনবো বিজয়। বুকে আছে শক্তি, অন্তরে আছে সাহস। সাহস আছে? সাহস আছে? জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তবু রব নির্দোষ। আমার রবের কাছে রব নির্দোষ, মহান প্রভুর কাছে রব নির্দোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না। আপোষ কি করা যাবে? যদি ডাক্তার শফিকুর রহমান উনি কোরআনের বিপক্ষে যায়, তাইলে কি এই শফিকুর রহমান সাহেবের আনুগত্য করা যাবে? আবার যদি আমাদের ফখরুল ইসলাম আলমগীর সাহেব উনি বলেন আগামীর দিন হবে কোরআনের দিন, আগামীর দেশ হবে কোরআনের দেশ, তাইলে ইক্তেদাহি তু বেহেজাল ইমাম বলতে আপত্তি কি আছে? বলেন আছে? অনেকেই বোঝে না, অনেকেই মনে করে হুজুর এসেছে, হুজুর মনে হয় বিশেষ দলের কথা বলে যাবে। আমার কাছে দল একটা, সেই দলের নাম হলো ইসলাম। বলেন ঠিক কিনা? না জামাত ইসলাম, না হেফাজতে ইসলাম, না কওমি ইসলাম, না তাবলিগি ইসলাম, না আওয়ামী লীগ ইসলাম, না বিএনপি ইসলাম, এইগুলো নয়। আল্লাহ রাব্বুল আলামিন মনোনীত দিন দিয়েছেন কি? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল, বলেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। এটা আমার কথা না, আল্লাহর কথা। এটা কি আমাদের কোন নবী বানিয়েছেন? আমাদের কোন আমির বানিয়েছেন? না, বানান নাই। এই কথাটা বলে দিয়েছেন আল্লাহ। নিশ্চয় আল্লাহর পছন্দের দিন, পছন্দের ধর্ম হলো ইসলাম। আল্লাহর পছন্দের ধর্ম ইসলাম, আল্লাহর পছন্দের দল হলো ইসলাম। সুতরাং সেই ইসলামের পক্ষে কথা বলে যাব। তাতে যদি জেল হয় মানতে রাজি আছি না নাই? তাতে যদি ফাঁসি হয় মানতে রাজি আছি না নাই? কোরআনের পাখিরা দিনে দিনে কোরআনের জন্য নিজেদের সর্বোচ্চটাই দিয়েছেন, জেল বরণ করেছেন, রিমান্ড খেটেছেন, জুলুমের মধ্যে পড়েছেন, তবুও বাতিলের কাছে মাথা নত করে নাই। সর্বশেষ ফাঁসির কাষ্ঠে ঝুলে ঝুলে এই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, তবুও বাতিলের কাছে 1 মিনিটের জন্য মাথা নত করে নাই। বলেন ঠিক কিনা? ওগো আমার ভাইয়েরা, আমি পবিত্র কোরআনের সূরা ফাজর 27, 28, 29 এবং 30 নম্বর আয়াত তেলাওয়াত করেছি, মনে আছে না নাই? এই আয়াতে কারিমা ইমামরা খুব বেশি বেশি নামাজে পড়েন। অর্থগুলো কত চমৎকার, একটু কি জানার চেষ্টা করেছেন? কোনোদিন জেনেছেন? জানেন? ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। লিল্লাহি তাকবীর। প্রধান অতিথির আগমন, অধ্যাপক মাওলানা আব্দুল হাকিম সাহেবের আগমন, মাহফিলের পক্ষ থেকে লিল্লাহি তাকবীর। সবাই খুশি না বেজার? ফুলে ফুলে পরিপূর্ণ হয়ে গেছে ময়দান। এত তাওহীদ জনতার আগমন, মা বোনদের প্যান্ডেলে জায়গা হয় নাই, এই জন্য আবার খোলা আকাশের নিচে বসতে দিয়েছে।
আজকে মা বোনরা প্রমাণ করে দিয়েছে, দিকে দিকে দিন প্রচার করছে, বাধা মা বোনদের পরেও আছে না নাই? কথা কয় না? মা বোনদের কেউ দিন প্রচারে বাধা দেওয়া হচ্ছে না? হচ্ছে না? কথা কয় না? বাধা দেয়া হচ্ছে। ওগো আমার ভাইয়েরা, তারপর আমাদের মা বোনেরা আল্লাহর নবীর সেই মহিলা সাহাবাদের মতো, মহিলা সাহাবা যারা ছিলেন তাদের মতো নিজেরা সিদ্ধান্ত নিয়েছেন, আগামীর দিন কোরআনের দিন, আগামীর দেশ হবে কোরআনের দেশ। তারপরে মা বোনেরা ঘরে ফিরবে, বলেন ঠিক কিনা? আল্লাহর নবীর সাহাবী খানেসা রাদিয়াল্লাহু তাআলা আনহা 4টা পুত্র সন্তানের মা ছিলেন। ডাক দিয়ে বললেন, ওগো আমার কলিজার টুকরা 4টা সন্তান, ছুটে চলে যাও, তোমার আমার নবী আখেরি জামানার পয়গম্বর যুদ্ধের জন্য ডাক দিয়েছে, ছুটে চলে যাও যুদ্ধের ময়দানে। যে নবীর হাতকে শক্তিশালী করো, ততক্ষণ পর্যন্ত ময়দান ছাড়বা না যতক্ষণ বিজয় না আসবে। আর এতে করে যদি তোমাকে শহীদ হতে হয়, তোমাদের 4 ভাইকেই যদি শহীদ হতে হয়, তবুও জীবন বিলিয়ে দিবা, কিন্তু রাজপথ ছেড়ে, যুদ্ধের ময়দান ছেড়ে বাড়িতে আসবা না। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। কেমন মা 4টি কলিজার টুকরা সন্তানকে যুদ্ধের ময়দানে দিয়ে দিলেন, যুদ্ধের ময়দানে যাও, যুদ্ধ করো, লড়াই করো, সংগ্রাম করো, ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না দিন কায়েম হয়ে যায়। আল্লাহর রাসূল কালেমার পতাকাটা পথ পথ করে উড়ান, অথবা তোমরা শহীদ হয়ে যাও, এর আগে আসবা না। চলে গেল 4 জন সন্তান যুদ্ধের ময়দানে, যুদ্ধ করতে 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 4 জনই শহীদ হয়ে গেল। খানেসা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে খবর আসলো সন্ধ্যার আগ মুহূর্তে, ওগো খানেসা, জানো নাকি তোমার 4টি সন্তান যুদ্ধের ময়দানে দিয়েছিলে, সেই 4 জন সন্তানই যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেছে। খানেসা রাদিয়াল্লাহু তাআলা আনহা মন ভেঙে ফেললেন না, চিৎকার চেঁচামেচি করলেন না, আমাদের মা বোনদের মতো হাউমাউ হাউমাউ করে কান্না শুরু করলেন না। তিনি আস্তে করে আসলটা মেলে ধরলেন আল্লাহর কাছে। কার কাছে? কার কাছে? 2টি হাত উঁচু করে বললেন, ওগো রব, তুমি আমার 4টি সন্তান দান করেছিলেন, 4টি পুত্র সন্তান, আর আমি তাদেরকে আমার নবী, তোমার নবী, যাকে প্রাণের চেয়ে বেশি ভালোবাসতে হবে, যাকে সন্তানের চেয়ে বেশি ভালোবাসতে হবে, যাকে আপনজনদের চেয়ে বেশি মহাব্বত করতে হবে, আমি মা হয়ে আমার 4 জন সন্তানকে আজকে সেই নবীর ভালোবাসায় যুদ্ধের ময়দানে দিয়েছিলাম। এক এক করে আমার 4 জন সন্তানই শহীদ হয়েছে। ওগো রব, আমার তো আমল বলে তেমন কিছু নাই, যেই দিন পরকালের ময়দানে দাঁড় করিয়ে বলবা, তোমার আমল নামার খাতায় দেখি কোন আমলটা আছে। ওগো খানেসা, বলো দেখি কোন ইবাদত করে এসেছো দুনিয়ার জমিনে। আমি মা, আমি তেমন কোনো আমল তোমারে দেখাইতে পারবো না। ওগো রব, ওই দিন আমি একটা আমল তোমার কাছে নিয়ে দাঁড়াবো, সেটা হলো তুমি আমার 4 জন সন্তান দিয়েছিলে, আর 4 জনকে নবীর ভালোবাসায় কুরবানি করে দিয়েছি। আমি আজকে এই হাসরের ময়দানে আমার আমল বলে যেটা, সেটা হলো আমি 4 জন শহীদ সন্তানের মা। আল্লাহু আকবার বলবেন না? এমন মা যদি হয়, দিনের বিজয় আসবে না? আসবে না? এমন মা যদি হয়, এই জমিনের সন্তান যাও যুদ্ধের ময়দানে। আমরা আগে জুলাইয়ের আন্দোলনে দেখেছি, সন্তানকে সাথে করে নিয়ে এসেছে বাবা, সন্তানকে সাথে করে নিয়ে এসেছে মা, বলেছে রাজপথ ছাড়বো না যতক্ষণ না ডাইনির পতন হবে। ঠিক না ঠিক? সন্তান বলেছে, ছোট্ট বাচ্চা শিশু, এমন বাচ্চা শিশু, তার কাছে সাংবাদিকেরা মাইক্রোফোন ধরেছে, তুমি কেন এসেছো? আমি আবু সাঈদের রক্তের বদলা নিতে এসেছি। আল্লাহু আকবার। ছোট মানুষটা বুক পেতে দিয়েছে, আবু সাঈদের রক্তের প্রতিশোধ নিতে এসেছি, আবু সাঈদের মতো শহীদ হতে চায়। কিন্তু যেই জালিমেরা আবু সাঈদকে শহীদ করেছে, মুগ্ধকে শহীদ করেছে, ওয়াসিমকে শহীদ করেছে, ওই জালিমেরা চেয়ার না ছাড়া পর্যন্ত বাড়িতে ফিরে যাব না। সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে জমিন, সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন। ঠিক না বেঠে? সাহস নিয়ে
দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে জমিন, সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন। নয় 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 আর কোন ভয়, আনতে হবে কোরআনের বিজয়। নয় 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 আর কোন ভয়, আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়। যারা ভেবেছিল ছাড়বে না আর ক্ষমতার ওই মাসনদ, দেখেছে তারা রবের পাকড়াও কি করে করে নাস্তানাবুদ। যারা ভেবেছিল ছাড়বে না আর ক্ষমতার ওই মাসনদ, দেখেছে তারা রবের পাকড়াও কি করে করে নাস্তানাবুদ। তাই নয় 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 আর কোন ভয়, আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়। মানুষের সাথে যারা করেছে দুশ্মনী, করেছে বাড়াবাড়ি, দেশের বুকে তাদের হয়নি তো জায়গা, যেতে হলো মামার বাড়ি। মানুষের সাথে যারা করেছে দুশ্মনী, করেছে বাড়াবাড়ি, দেশের বুকে তাদের হয়নি তো জায়গা, যেতে হলো মামার বাড়ি। তাই নয় 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 আর কোন ভয়, আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়। কাবা রক্ষাই যেই মহারব পাঠিয়েছিলেন আবাবিল, আজও তিনি দয়াময় তেমনই আছে, বদলেনি তো এক তিল। কাবা রক্ষাই যেই মহারব পাঠিয়েছিলেন আবাবিল, আজও তিনি দয়াময় তেমনই আছে, বদলেনি তো এক তিল। তাই নয় 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 আর কোন ভয়, আনতে হবে কোরআনের বিজয়, কোরআনের বিজয়। সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে জমিন, সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন। দাঁড়ানোর দরকার আছে না নাই? দাঁড়াতে রাজি কারা কারা দেখতে চাই? লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা। লিল্লাহি তাকবীর।